রয়েছেন ভারতীয় জনতা পার্টির দিব্যাঙ্গ সেলের প্রভারী শ্রী সরল আচার্য মহোদয় এবং উপস্থিত আছেন দিব্যাঙ্গ সেলের কনভেনার শ্রী রাজীব ঘোষ মহোদয়। তো ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023 অনুষ্ঠিত হতে চলেছে। আমরা জানি অন্ধজনে দেহ আলো, মৃতজন দেহ প্রাণ। তো রাজ্য সরকারের এই প্রথম অভিনব উদ্যোগ, কারণ প্রতি বছর ৩রা ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবার 2023-এ এই ৩রা ডিসেম্বরকে কেন্দ্র করে আগামীকাল স্বামী বিবেকানন্দ ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার করকমলে আমাদের উদ্ঘাটন সত্র আছে খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023। এই খেলাতে টোটাল 11টা ইভেন্ট এবং ত্রিপুরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্ট থেকে 26 জন করে পার্টিসিপেন্ট এবং 14 জন গার্জেন এবং মেন্টর ওনাদের সাথে উপস্থিত থাকবে ক্রিকেট ইভেন্ট এবং ফুটবল। এই নিয়ে বিস্তৃত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবেন এবং এখানে আমাদের বিভিন্ন দপ্তরের স্টল থাকবে, সেখানে আমাদের দিব্যাঙ্গজনদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা ভাতা সমস্ত ব্যবস্থা রয়েছে। তো এই বিষয়ে বিশদভাবে আপনাদের সামনে তুলে ধরবেন দিব্যাঙ্গ সেলের যিনি আমাদের ত্রিপুরা প্রদেশ কনভেনার শ্রী রাজীব ঘোষ মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি ওনার বিষয় রাখার জন্য। সবাইকে নমস্কার। আজকের এই প্রেস মিটে অস্মিতা দিয়ে আপনাদের বলেছেন প্রেস মিটটা কিসের জন্য। আমি আবারও বলছি, আপনারা সবাই জানেন ৩রা ডিসেম্বর বিশ্ব দিব্যাঙ্গজন দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। সেই অনুসারে আগামী ২৯শে ডিসেম্বর বিশ্ব দিব্যাঙ্গজন দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে আমাদের স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকে আয়োজন করা হয়েছে। বিশ্ব দিব্যাঙ্গজন দিবস উপলক্ষে আমাদের রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী টিঙ্কু রায় মহাশয় উনার উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিব্যাঙ্গজনদের ক্রীড়া জগতে উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023। আমাদের রাজ্যের 8টি জেলা থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিব্যাঙ্গজনরা এই খেলায় অংশগ্রহণ করবেন। দিব্যাঙ্গজনদের যে অধিকার আছে, অধিকারের যে আইন আছে 2016 তার 30 নং ধারা অনুসারে ম্যান্ডেট অনুযায়ী ত্রিপুরা রাজ্য সরকার এই ক্রীড়ার আয়োজন করেছে। খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023 দিব্যাঙ্গজনদের নিয়ে এই ক্রীড়ার আয়োজন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম। আগে কখনো দিব্যাঙ্গজনদের নিয়ে এরকম কোনো ক্রীড়ার আয়োজন হয়নি। এছাড়াও দিব্যাঙ্গজনদের কল্যাণের জন্য রাজ্য সরকার 2028 একটি নীতিমালা তৈরি করছেন। দিব্যাঙ্গজনদের জন্য রাজ্যে কমিশনার নিয়োগ, জেলা স্তরে কমিটি করা, এগুলি মাননীয় মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের অধীনে যেই সামাজিক ভাতা আছে সেগুলিও প্রদান করছেন। বর্তমানে রাজ্য সরকার 14টি পাবলিক বিল্ডিং, 5টি কোর্ট বিল্ডিং এবং সমস্ত সরকারি ওয়েবসাইট দিব্যাঙ্গজনদের অ্যাক্সেসযোগ্য ইজি অ্যাক্সেসের জন্য সুগম্য ভারতের যে প্রকল্প আছে সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করেছেন। এই বছর রাজ্য সরকারের কোনো স্কিম এবং কর্মসূচির আওতায় বিশেষভাবে অন্তর্ভুক্ত নয় এমন যে বিষয়গুলি থাকছে দিব্যাঙ্গজনদের জন্য, তাদের
সাহায্য করার জন্য একটি আর্থিক তহবিল গঠন করা হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের একটি নীতি চালু করবে, যেটা স্পেশালি দিব্যাঙ্গজনদের নিয়েই থাকবে, তাদের কল্যাণের জন্য থাকবে। আগামী 29 ডিসেম্বর আস্তাবল ময়দানে এই খেলার শুভ সূচনা হতে যাচ্ছে। 30 ডিসেম্বর সকাল 9 ঘটিকা হইতে বিভিন্ন ক্রীড়া বিষয়ে দিব্যাঙ্গজনরা অংশগ্রহণ করবে। পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। জেলা দিব্যাঙ্গ মেডিকেল বোর্ড বা ডিডিআরসি ওইখানে উপস্থিত থাকবে এবং দিব্যাঙ্গজনদের সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা থাকবে ওইখানে। পাশাপাশি ইউডিআইডি কার্ড মানে ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড সেটাও প্রদান করা হবে ওই অনুষ্ঠানে। এখন পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে 4টি ডিডিআরসি আছে এবং 8টি জেলা আছে। এই 4টি ডিডিআরসি 8টি জেলাকে কভার করছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ক্রমে আরো 4টি ডিডিআরসি আমাদের রাজ্য সরকার স্থাপন করবে, নতুন ডিডিআরসি। রাজ্য সরকার গত বছর থেকে 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণদের যারা দিব্যাঙ্গজনদের মধ্যে যারা শীর্ষস্থান অধিকার করেছেন তাদের বৃত্তিমূলক একটি আর্থিক সহায়তা প্রদান করা হবে, যথাক্রমে 24,000 টাকা করে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো স্তরেই সেটা থাকছে। তারিখ বেলা 3টা থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হতে যাচ্ছে। এর মধ্যে বেঞ্চমার্ক দিব্যাঙ্গজন যারা শিক্ষার্থী আছেন তাদের মেধাবী পুরস্কার প্রদান করা হবে। দিব্যাঙ্গদের মধ্যে ইউডিআইডি কার্ড ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড প্রদান করা হবে। দিব্যাঙ্গদের মধ্যে মেরিজ গ্র্যান্ট এটিও প্রদান করা হবে। দিব্যাঙ্গজনদের মধ্যে নিরাময় স্বাস্থ্য বীমা কার্ড প্রদান করা হবে। সামাজিক ভাতা যেটা দিব্যাঙ্গজনদের মধ্যে আছে, নিরাপত্তা পেনশন, সেটাও প্রদান করা হবে। দিব্যাঙ্গজনদের জন্য বিভিন্ন ধরনের এইডস এবং যন্ত্রপাতি বিতরণ করা হবে। 30 তারিখ যে খেলাগুলি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে শর্টপুট, 50 মিটার রেস, রিং থ্রো, লং জাম্প, চেস, ক্যারাম, টাগ অফ ওয়ার, মিউজিক্যাল বল, মিউজিক্যাল চেয়ার, ব্লাইন্ডদের জন্য ক্রিকেট এবং লোকোমোটর ও অন্যান্য যে ডিসেবিলিটি গুলি আছে দিব্যাঙ্গজনদের নিয়ে একটা ফুটবল টিম ওইখানে থাকবে। ক্রিকেট টিম যথাক্রমে 15 জন করে 30 জন দুটো টিমে থাকবে। ফুটবল টিমে 7 জন করে 14 জন। সারা ত্রিপুরা রাজ্য থেকে 26 জন পার্টিসিপেন্টস, তার সাথে অ্যাটেন্ডার যারা থাকবে 14 জন করে। টোটাল সারা ত্রিপুরা থেকে 320 জন অ্যাটেন্ড করবেন। আর ক্রিকেট ও ফুটবল টিম নিয়ে টোটাল 364 জন এই ইভেন্টে অংশগ্রহণ করবেন। পাশাপাশি 30 তারিখ ওইখানে 26টি স্টল থাকবে। তার মধ্যে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের একটি একটি স্টল থাকবে। ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্ট, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকেও একটি স্টল থাকবে। সেখানে দিব্যাঙ্গজনদের যে শারীরিক চেকআপ, রুটিন চেকআপ সেটাও করা হবে। সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা স্টল থাকবে। ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্ট থেকে শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে স্টল থাকবে। সেখানে দিব্যাঙ্গজন যারা শিল্পের উন্নয়নের জন্য বা শিল্প স্থাপনের জন্য যদি তারা কোন রকম সরকারি সাহায্য প্রার্থী হন, সেখানে সেই সাহায্য প্রদান করা হবে। তার জন্য আর্থিক সহায়তার জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকগুলোর স্টল থাকবে। আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা এবং ওনার এন্টায়ার টিমকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দিব্যাঙ্গজনদের জন্য এই নতুন দিগন্তের উন্মেষ করার জন্য, কারণ খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023 যা কিনা একটা অভিনব উদ্যোগ, যেটা
ডিফারেন্টলি এবেল যারা তারাও সমাজের একটা অগ্রগণী ভূমিকা নেবে, এটা আমরা আশা রাখছি। আমরা মন্ত্রিসভার সিদ্ধান্ত 27শে ডিসেম্বর 2023, যার মাধ্যমে ত্রিপুরায় খোয়াই থেকে হরিণা রোড 135 কিলোমিটার প্রসারিত উন্নয়ন ও প্রশস্তকরণ, যেখানে এই প্রকল্পটিতে 2486.78 কোটি টাকা বিনিয়োগ রয়েছে, যার মধ্যে 1511.70 কোটি টাকা ওডিএ প্রকল্পের অধীনে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা থেকে ঋণ সহায়তা দেওয়া হবে। এর বিশেষ সুবিধা আমাদের ত্রিপুরার যেগুলো প্রান্তিক স্তর রয়েছে, যেখানে এখনো সড়ক যোজনা পৌঁছে যায়নি, সেগুলো সংযুক্তি হবে। আসাম ও মেঘালয়ের বিকল্প মানে আমাদের অল্টারনেটিভ রোডওয়ে হয়ে যাবে, যেখানে কৈলাসহর, কমলপুর এবং খোয়াই বর্ডার চেকপোস্টের মাধ্যমেও বাংলাদেশের সাথে যোগাযোগ উন্নয়ন হবে। তো এই বিশেষ উদ্যোগের জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে, ভারতীয় জনতা পার্টির প্রদেশের পক্ষ থেকে, সাথে ডক্টর প্রফেসর মানিক সাহা, মাননীয় আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের মতো প্রেসমিট এখানেই সমাপ্ত হলো। আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে আপনারা